নিজের প্রতি কতটা কনফিডেন্স, কতটা বিশ্বাস থাকলে একটা মানুষ এমন কথা বলতে পারে? সাইদ হুজুরের এই কথাটা না শুনলে হয়তো বিশ্বাস করতে পারবেন। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যে জানোয়ারগুলা, যে জালেমগুলা, যে নষ্টগুলা, যে বেয়াদবগুলা, যে কুলাঙ্গারগুলা সাইদ হুজুরের নামে এরকম বাজে শব্দ ইউজ করেছে, রাজাকার, দর্শনকারী, লুটপাটকারী, এতা ওতা বিভিন্নতা, এই জানোয়ারদের বলতে চাই, এতই যদি সাহস ছিল, এতই যদি কনফিডেন্স ছিল, এতই যদি তোমাদের শক্ত সাক্ষ্যপক্ষ ছিল, তাহলে কেন তোমরা প্রমাণ করতে পারলা না এক সেকেন্ডের জন্য উনি রাজাকার ছিলেন, কিংবা উনি দর্শনকারী ছিলেন, কিংবা উনি লুটপাটকারী ছিলেন? প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আজ তো এটাও প্রমাণ হয়েছে, যেই সাক্ষী দিয়েছে যে উনি রাজাকার ছিলেন কিংবা ওনার বাইকে মেরেছিলেন, সেই সাক্ষ্য আজ বলতেছে ওনাকে জোর করে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয়েছে। আর আজকে জানোয়ারগুলা, কুলাঙ্গারগুলা, যেই সব অবৈধ সন্তানগুলা সাইদ হুজুরের ছবিতে জুতা নিক্ষেপ করো, তোমরা যে মায়ের অবৈধ সন্তান, তোমরা যে কুলাঙ্গার সন্তান, যার উপরে তোমরা জুতা নিক্ষেপ করতেছো, কিয়ামতের দিন ইনশাআল্লাহ তোমাদেরকেও দাঁড়াতে হবে সাইদ হুজুরের পায়ের নিচে, ইনশাআল্লাহ। যারা সাইদি সাহেবের সাথে বেয়াদবি করেছে একটাও বাঁচে নেই। তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয়, ওই শাহাদাতের রক্ত এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই করে দিবে, দুনিয়াতে দাঁড়ানোর কোনো ক্ষমতা তারা পাবে না। যেই কুদরতে খুদা সাইদ হুজুর বলেছেন সে গজবের খুদা, ইসলামের চরম দুশ্মন। ডক্টর কুদরতে খোদা নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশ্মন। এই কুদরতে খুদা, গজবের খুদা, সেও তো সাইদ হুজুরের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারলো না। যখন উনি সংসদে দাঁড়িয়ে চিৎকার করে গলা ফাটে বলেছিলেন সাইদ হুজুরের গায়ে 71-এর 1 ফোঁটা কাদাও লাগে নাই, যদি কেউ তাকে রাজাকার প্রমাণ করতে না পারে তাকে 10 কোটি টাকা মানহানি মামলা দেওয়া হবে। তখন কোথায় ছিল এই জানোয়ারগুলা? তখন কোথায় ছিল এই নষ্টগুলা? তখন কোথায় ছিল এই কুদরতে খুদা, গজবে খুদা, শেখ হাসিনার মতো নষ্ট মহিলারা? 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। ওই দিন সংসদ সদস্যরা ছিলেন কিংবা 300 জন সংসদ সদস্যরা ছিলেন, কোথায় একটা সংসদ সদস্য তো সাইদ হুজুরের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন না। উনি যেইভাবে বলেছেন, সত্য কথা বলতে কি ভাই, যদি আপনি সত্যের পক্ষে থাকতেন, যদি আপনার সাক্ষ্য প্রমাণ সত্যপুক্ত থাকতো, তাহলে কেন আপনি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন না? এখানেই প্রমাণ হয়ে যায় সাইদ হুজুর যেই কথাগুলো বলেছেন 100% সত্য কথাই বলেছেন। যদি উনি মিথ্যা কথা বলতেন তাহলে কোনো না কোনো একটা কুলাঙ্গার এমপি হলো তার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতো। বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আজকে যে জানোয়ারগুলা তার ছবির সাথে এরকম বেয়াদবিপূর্ণ আচরণ করেছে, খোঁজখবর নিয়ে দেখেন ওরও বৈধ মায়ের অবৈধ সন্তান। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সর্বজন শ্রদ্ধেয় আলেম, তার ছবির উপরে যারা জুতা নিক্ষেপ করেছে, আমার মনে হয় আমি এই পবিত্র চত্বরে দাঁড়িয়ে বলছি মানুষগুলো সব জারজ সন্তান। ওরা যদি অবৈধ সন্তান না হতো তাহলে এরকম একজন আলেমের প্রতীক, এরকম একজন শ্রেষ্ঠ মানুষের প্রতীক, এরকম একজন ইসলামের খাদেমের প্রতীক, যেই
ইসলামিক ব্যক্তিত্ব যে আল্লামা, যাকে কোরআনের পাখি বলে সম্বোধন করা হয়, যাকে কোরআনের পাখি বলে ডাকা হয়, 50 বছর যে উনি ইসলামের পক্ষে জিহাদ করেছেন, আন্দোলন করেছেন, উনি ওনার ব্যক্তিগত দিক দিয়ে ইসলামের আন্দোলনের প্রতি সক্রিয় ছিলেন, এই জানোয়ারগুলা ওনার ছবির সাথে এরকম বেয়াদবি করতে পারতো না। তাই বলতেছি ভাই কি, এখনো কিছু জানোয়ার, এখনো কিছু কুলাঙ্গার, এখনো কিছু বৈধ মায়ের অবৈধ সন্তান এই বাংলার জমিনে রয়ে গেছে। ইসলামের চরম দুশ্মন, সেই কুদরতে ক্ষুধা, গজবে ক্ষুধা এখন না থাকলেও তার সন্তানগুলা, তার অবৈধ সন্তানগুলাও এখনো রয়েছে এই বাংলার মাটিতে। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। যতদিন পর্যন্ত এই অবৈধ সন্তানগুলা এই বাংলার মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার মাটিতে ইসলামিক প্রচার প্রচারণা আপনি নিরাপদভাবে করতে পারবেন না, এই কুলাঙ্গারগুলার কারণে, এই বেয়াদবগুলার কারণে, এই নষ্টগুলার কারণে। লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা।